আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদের আবারও স্বাগতম জানাচ্ছি এনকেএস একাডেমির নতুন একটি ভিডিওতে। তো বন্ধুরা, 7 কলেজ অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা বিষয়ক কিন্তু নতুন একটি আপডেট চলে এসেছে। সো আজকের এই ভিডিওটিতে আমরা সেই সংক্রান্ত আলোচনা করব। সো বন্ধুরা, চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এটি আমাদের ওয়েবসাইট এনকেএস একাডেমির। তোমরা এখানে সব আপডেটগুলো দেখতে পাবে। আমি লিঙ্কটি ডিসক্রিপশনে দিয়ে দিব এবং কমেন্টও দিয়ে দিব। সো আজকের যে মেন টপিক, যে 7 কলেজ অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যে প্রতিষ্ঠা হবে নতুন করে, এখানে কিন্তু এই বিষয়ক আপডেট প্লাস কবে নাগাদ ভর্তি পরীক্ষা হতে পারে এবং অ্যাপ্লিকেশনটি অর্থাৎ ভর্তির আবেদনটি কবে নাগাদ শুরু হতে পারে, এই সংক্রান্ত কিন্তু একটি আপডেট এসেছে। ইউজিসির কিন্তু একটি সভা অনুষ্ঠিত হয় এই সংক্রান্ত গত 28 মে এবং সেই সভাতে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো কিন্তু নেওয়া হয়। 7 সরকারি কলেজের অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ঈদের পর শুরু হতে পারে ভর্তির আবেদন। অর্থাৎ এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তির আবেদন কিন্তু এই সামনে যে ঈদ রয়েছে 7 তারিখে, সো এই কোরবানি ঈদের পরপরই কিন্তু ভর্তির আবেদনটি শুরু হতে পারে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট সেটি হচ্ছে থাকছে কিন্তু সেকেন্ড টাইম। অর্থাৎ আমরা কিন্তু জানতাম যে যখন এই 7 কলেজ ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে ছিল তখন কিন্তু সেকেন্ড টাইম ছিল না, অর্থাৎ যারা সেকেন্ড টাইমার রয়েছে তারা কিন্তু পরীক্ষা দিতে পারতে না। বাট এখন থেকে কিন্তু ধারণা করা হচ্ছে যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে সেকেন্ড টাইম কিন্তু পরীক্ষার সুযোগটি থাকবে। সো আমরা বিস্তারিত জেনে নিই এখান থেকে যে আসন্ন ঈদুল আজহার পর ঢাকা 7 সরকারি কলেজের স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে। ভর্তি পরীক্ষার পদ্ধতি ও সময়সূচি ঈদের পর চূড়ান্ত করা হবে বলে কলেজ প্রশাসনের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। এবছরের পরীক্ষায় পেনাল্টি সহ এই জিনিসটি ইম্পর্টেন্ট, কারণ এখানে ধারণা করা হচ্ছে যে সেকেন্ড টাইম পরীক্ষার্থী থাকবে বাট তাদের জন্য কিন্তু নাম্বার কর্তন করা হতে পারে। যেমন আমরা কিন্তু জানি যে রাজশাহী এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কিন্তু নাম্বার কর্তন করা হয় না সেকেন্ড টাইমারদের, বাট চট্টগ্রাম ইউনিভার্সিটিতে কিন্তু 3 নাম্বার করে কর্তন করা হয়। সো সেই পরিপ্রেক্ষিতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতেও কিন্তু সেকেন্ড টাইমারদের পেনাল্টি সহ অর্থাৎ নাম্বারটি কর্তন করা হতে পারে। এরপরে সূত্র জানায় যে 7 কলেজ এবারের প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা হয়ে নিজস্ব ভর্তি পরীক্ষা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থাৎ এবার থেকে কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অর্থাৎ আমাদের বিগত 7 কলেজ, সো তাদের কিন্তু নিজস্ব পরীক্ষায় অর্থাৎ নিজস্ব পদ্ধতিতে পরীক্ষাটি নেওয়া হবে ভর্তি পরীক্ষাটি। এর জন্য প্রয়োজন পর্যাপ্ত লজিস্টিক সহায়তা। অর্থাৎ আমরা জানি যে একটি ভর্তি পরীক্ষা আয়োজন করার কিন্তু মুখের কথা না, এটি করার জন্য অনেক লজিস্টিক সহায়তা লাগে। সেটি নিয়ে কিন্তু কাজ করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অর্থাৎ ইউজিসি। সো এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতার ওপর নির্ভরশীল থাকায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজ প্রশাসনের মধ্যে সমন্বয়ের প্রয়োজন রয়েছে। এ সমন্বয় প্রক্রিয়া সম্পন্ন হলে ঈদের পর ভর্তির আবেদনটি শুরু হতে পারে। অর্থাৎ এখন কিন্তু এটি একটি আলোচনার পর্যায়ে রয়েছে। এই আলোচনাটি সম্পূর্ণ হলে চূড়ান্ত সিদ্ধান্তটি গ্রহণ করার পরেই কিন্তু ঈদের পরপরই আবেদনটি শুরু হতে পারে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার। এছাড়াও শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে 7 কলেজের জন্য আলাদা বাজেট ঘোষণার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানায় সূত্রটি। এই বাজেট থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক এবং একাডেমিক কার্যক্রম পরিচালনা হবে। মাস্টার রোলে নিয়োজিত অর্থাৎ যে শিক্ষকরা এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠায় একদম মুখ্য ভূমিকা পালন করছেন তাদের তথ্যও কিন্তু ইতিমধ্যে সংগ্রহ করা হচ্ছে এবং যা বাজেট পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হবে। এই বিষয়ে 7 কলেজের অন্তর্বর্তীকালীন প্রশাসক এবং ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক AKM ইলিয়াস বলেন, সেকেন্ড টাইমার শিক্ষার্থীদের বিষয়ে আলোচনা হয়েছে। আমরা 2 বা 3 নম্বর পেনাল্টি আরোপের বিষয় বিবেচনা করছি। অর্থাৎ যেটি বললাম একটু আগে যে এবার যারা সেকেন্ড টাইমার রয়েছে তারা ভর্তির সুযোগ পাবে ভর্তি পরীক্ষা দেওয়ার, বাট তাদের 2 বা 3 নাম্বার কিন্তু কর্তন করা হবে। তবে আসন সংখ্যা কমানোর বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি, যদিও শিক্ষার্থীদের পক্ষে এমন দাবি এসেছে। অর্থাৎ আমরা কিন্তু একটি গুঞ্জন শুনছি যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে
আসন সংখ্যা কিন্তু কমান হতে পারে। আমরা জানি যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে কিন্তু মেবি 8,000 সিট রয়েছে সায়েন্সের জন্য, আর্টসের জন্য রয়েছে 10,000 প্লাস এবং কমার্সের জন্য আইএস 5,000 সামথিং সিট রয়েছে। বাট এটি কিন্তু এবার কমানোর একটি গুঞ্জন রয়েছে, তবে এই তথ্যটির কিন্তু কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি এবং এই প্রশাসক কমিটি তারা কিন্তু বলছে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনও হয়নি। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার অনেক দেরি হয়ে গিয়েছে, আমরা দ্রুততার সঙ্গে কাজ করার চেষ্টা করছি, তবে ইউজিসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা ছাড়া কাজটি সম্ভব নয়। পরীক্ষার সফল আয়োজনের জন্য তাদের সমন্বয় খুবই গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার পরে কিন্তু মাত্র সব ইউনিটের রেজাল্টগুলো দিল, এখন ভর্তি কার্যক্রম কিন্তু এখনও সেভাবে শুরু হয়নি। এর জন্য মেবি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই বিষয়ে তেমন একটা গুরুত্ব আরোপ করতে পারছে না। আমরা আশাবাদী যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইউজিসি তাদের মধ্যে সমন্বয় করে এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি কার্যক্রমটি দ্রুততার সঙ্গে সম্পন্ন করবে। সো এখন আমরা যদি একটু সামারাইজ করি বিষয়টি, সেটি হচ্ছে যে তোমাদের যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অর্থাৎ 7 কলেজের ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং আবেদনের পর এই জুন মাসের শেষের দিকেই মেবি ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হতে পারে। এবং আরেকটি ইম্পর্টেন্ট জিনিস সেটি হচ্ছে এবার কিন্তু সেকেন্ড টাইমার থাকছে, বাট 2 থেকে 3 নাম্বার কিন্তু কর্তন করা হবে তাদের। সো আশা করছি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি কারো উপকারে এসে থাকে অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক করবে এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো। এবং যারা যারা আমাদের এনকেএসসি একাডেমিতে নতুন তারা অবশ্যই আমাদের এনকেএসসি একাডেমির ফেসবুক পেজটিকে ফলো করবে এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।